বলা হয়ে থাকে যে প্রশাসন নিয়ে অনেকটা হিমশিম খেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এবং উপদেষ্টাদের পক্ষ থেকেও তা নানান সময় আমরা অভিযোগ শুনেছি, প্রশাসনের অসহযোগিতার অভিযোগ আমরা শুনেছি। সেই জায়গা থেকে জনপ্রশাসনের সংস্কার কতটা চ্যালেঞ্জিং? না, আমার মনে হয় না খুব বেশি চ্যালেঞ্জিং। আপনি দেখেছেন যে আমরা গত পাঁচ মাসে আমরা কি একটা ভঙ্গুর ব্যুরোক্রেসি নিয়েও কি আমরা কি খারাপ পারফরমেন্স হয়েছে আপনি দেখেছেন? আশানুরূপ পরিবর্তন কি হয়েছে? না, আশানুরূপ পরিবর্তনের চেয়ে আমাদের গভর্নমেন্টের পারফরমেন্সটা তো আপনার কাছে ম্যাটার করে, ঠিক না? যে আমরা গভর্নমেন্ট হিসেবে আমরা কেমন পারফর্ম করছি, আমরা যেই কাজগুলো গভর্নমেন্টের যেই কাজগুলো করতে হয় সেই কাজগুলো কি আমরা বাধাগ্রস্ত হচ্ছে কিনা, আমরা যে সার্ভিসগুলো আপনার দুয়ারে আনার কথা সেই সার্ভিসগুলো আমরা দিতে পারছি কিনা, আমার ইকোনমিকে যেই ধরনের সতেজ করা দরকার, রিইনভিগোরেশন আনা দরকার, সেটা কি আমরা করতে ব্যর্থ হচ্ছি কিনা, সেগুলো দেখে আমার মনে হয় যে আমরা ব্যুরোক্রেসি খুব ভালো পারফর্ম করেছে। আমাদের এখনও স্বৈরাচারের বগলবন্দি কিছু এখনও আছেন, আমরা সেই জায়গাগুলো রিফর্ম করার চেষ্টা করছি। আমরা সেই ব্যুরোক্রেট অনেককে যারা অন্তত ক্রিমিনাল কাজে ছিলেন, তাই স্বৈরাচারের ক্রাইমের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে তো আমরা আইডেন্টিফাই করছি, তাদের অনেকের এগেনস্টে অ্যাকশনও নেওয়া হয়েছে, অনেককে ট্রান্সফার করা হয়েছে, অনেকে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় যে এটা কিছু কিছু যেই ব্যুরোক্রেসিতে যেই বড় বড় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অনেক বড় করে আমাদের পত্রিকাগুলো দেখাচ্ছেন যে এক ধরনের ডিসফাংশনাল ব্যুরোক্রেসি, কিন্তু আপনি গত 5 মাসের আমাদের পারফরমেন্সটা দেখেন না, দেখে কি আপনার মনে হয় যে আমরা হিমশিম খেয়েছি? আমাদের এক্সপোর্ট আপনি গত 4 মাসে দেখেন, সেপ্টেম্বরে কত 7%, অক্টোবরে 18%, অক্টোবরে 21%, নভেম্বরে 18%, গত মাসেও 18%-এর মতো, অক্টোবরে 16%। আমাদের তো বসে নেই, ইকোনমি কিন্তু টেকিং অফ। সেই সাথে আমরা দেখছি বিভিন্ন দাবি দেওয়া, আন্দোলন, সড়ক অবরোধ, এগুলো কিন্তু নিয়মতান্ত্রিক ভাবেই চলছে। সেখানে প্রশ্ন রাখতে চাই যে সরকার কি দুর্বল না মানবিক? না না, সরকার দুর্বল না, সরকার বরং মানবিক। বিকজ এটা তো একটা জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট, জন আকাঙ্ক্ষার থেকে একটা গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্টের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। তো সেই জায়গার থেকে আপনি যেই পরিমাণ 15 বছরে যেই পরিমাণ আকাম ওনারা করে গেছেন, যেই পরিমাণ রিপ্রেশন করেছেন, যেই পরিমাণ মানুষকে ডিপ্রাইভেশন করেছেন, এখন এই লোকগুলো অনেক গ্রুপগুলো এসে আপনি তথ্য আপা একটা প্রকল্প ধরেন, হ্যাঁ, অনেক লোককে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে যে ওদের 12 বছর ওদের বেতনই বাড়ছে না, ঠিক আছে, অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, কোনো বেতন বাড়ায়নি, একই বেতনে রেখেছে, এবং ওরা জোর করে গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলতেও পারতো না, ব্রুটালি সাপ্রেস করা হতো। তো সেই এরা এসে এখন যদি ঢাকা শহরে এসে আন্দোলন করেন, বলেন যে না আমাদের কথা শুনতে হবে, আমরা তো শুনতে চেষ্টা করছি, তাদের গ্রাইভেন্সের শোনার জন্য আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি, তারা এসে আমাদেরকে তাদের গ্রাইভেন্স বলছেন এবং আমরা ধৈর্য সহকারে শুনছি। অন্যান্য ওই আগের রেজিম হলে কি করতো যে সে পুলিশকে পাঠাতো, তাকে রাস্তা ক্লিয়ার করার জন্য সে রাবার বুলেট মারতো, টিয়ার গ্যাস মারতো, আমরা সেটা করছি না, আমরা এক ধরনের কনসালটেশনে যাচ্ছি, তার কথাগুলো শোনার চেষ্টা করছি, এবং যে সমস্ত কথায় আমরা দেখছি যে না এই জায়গায় আমাদের ইন্টারভেন করা দরকারি, তার দাবিটা মানাটা খুবই জরুরি, খুবই তো মানবিকও তো অনেক কিছু ছিল, সেগুলো আমরা মানছি। আর কিছু কিছু জায়গায় আমরা বলছি যে না আমাদের ইকোনমিটা আরও বেটার হোক, দেন উইল টেক কেয়ার।